আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে এমন একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অবশ্যই আপনারা না টেনে পুরোটা দেখবেন। আজকের বিষয়টা হচ্ছে ফ্রি ভিসা। আসলে ফ্রি ভিসা বলতে আমরা যেটা বুঝি, ফ্রি ভিসা বলতে আমরা মনে করি আজাদ ভিসা। আজাদ ভিসা এখনো পর্যন্ত আজাদ ভিসা সংযুক্ত আরব আমিরাতে নাই। আপনাকে ফ্রি ভিসা বলতে কোনো একটা কোম্পানির মাধ্যমে একটা ভিসা আপনাকে নিতে হবে তার লাইসেন্সের মাধ্যমে, এবং কি সে কোনো কাজ দিবে না, আপনি নিজের কাজ নিজে খুঁজে বের করে করতে হবে। এটাকে ফ্রি ভিসা বলে। সেই ক্ষেত্রে ফ্রি ভিসা আপনারা অনেকে প্রশ্ন করেছেন, ভাই ফ্রি ভিসা আমি তো ফ্রি ভিসা করতেছি, অনেক ভয় করতেছে, এখন কি না কি হয়। এখন অনেকে বলতেছে ফ্রি ভিসা করলে নাকি আমাদের 2 বছর পরে আবার অবৈধ হতে হবে। আমরা কি অবৈধ হয়ে গেলাম? আমরা তো টাকা পয়সা অনেক জমা দিয়ে দিছি, এখন কি করব? যারা জমা দিয়ে দিছেন এবং কি যারা জমা দিবেন তাদের উদ্দেশ্য করে আমি বলবো, আপনারা যদি ফ্রি ভিসা করতে চান বা কারো লাইসেন্সে ভিসা করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 6টি জিনিস আপনাদেরকে দেখতে হবে। এই 6টি জিনিস কি কি আমি আজকে আপনাদেরকে এখানে চিত্রের মাধ্যমে এবং কি সুন্দরভাবে বুঝিয়ে বলতেছি। আপনারা যারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ফ্রি ভিসা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, বা ফ্রি ভিসা আপনারা ধোঁকাটা খাবেন না। তো এই সুন্দরভাবে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখুন, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে। ধন্যবাদ সবাইকে। ফ্রি ভিসা যারা করতেছেন তাদেরকে নিচে লিখিত কারণগুলোর দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করা হলো। কারণগুলো আমি 6টি উল্লেখ করেছি, আপনাদের সুবিধার্থে আর কিছু যদি খেয়াল করেন ভালো হবে। অবশ্যই আপনাদের সুবিধার্থে আপনারা আপনাদের অন্যান্য বিষয় আপনারা জেনে নিতে পারেন আপনাদের মতো করে। তবে আমি আশা করব এই 6টি বিষয় যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন, আশা করছি আপনারা কোনো রকম সমস্যায় পড়বেন না। ধন্যবাদ। বাকি আমি শুরু করলাম একটা একটা করে। চলুন শুরু করা যাক। কারণগুলি কি কি? 1. যার কাছ থেকে ভিসা গ্রহণ করবেন, প্রথমে আপনাকে দেখতে হবে লাইসেন্সের মালিকানা কি তার একার বা নিজের। অনেকে এই লাইসেন্সগুলা 2-3 জনে করে থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যখনই আপনারা কোনো ব্যক্তির লাইসেন্স থেকে ভিসা করবেন, একজন যে লাইসেন্সের মালিক ওই লাইসেন্সটা গ্রহণ করাটা আপনাদের জন্য ভালো। এই ক্ষেত্রে একজনেরটা আপনারা মূল্যায়ন করবেন বা প্রাধান্য দিবেন। 2. যার কাছ থেকে ভিসা নিচ্ছেন সে কি ব্যবসায়ী হিসেবে স্থায়ী বা চেম্বার বা অফিস আছে? তার কি ব্যবসায়ী হিসেবে কোনো নির্দিষ্ট ঠিকানা আছে? না রাস্তাঘাটে সে বসে তার ব্যবসায়িক কার্যক্রম চালায়, বা সে কোনো দোকানপাটে বসে ব্যবসায়িক কার্যক্রম চালায়? তার কোনো স্থায়ী কোনো ঠিকানা আছে কিনা ভালোভাবে বুঝে শুনে নিন। 3. লাইসেন্সের প্রতি বছর রিনিউ করেছে কিনা সে বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, সে কি লাইসেন্সের রিনিউ করে কিনা। যদি সে লাইসেন্সের রিনিউ না করে তাহলে তার ভিসাধারী সমস্ত লোক অবৈধ হিসাবে গণ্য হবেন, এবং কি পরবর্তীতে যার কাছ থেকে ভিসা নিচ্ছেন সে যদি অবৈধ হিসাবে গণ্য হয়, আপনারা অবৈধ হিসাবে গণ্য হবেন। সেই ক্ষেত্রে সে প্রতি বছর লাইসেন্সের রিনিউ করে কিনা জানতে হবে। 4. লোকটি সততা বা নিষ্ঠার সাথে কাজ করে কিনা, সত্যবাদী কিনা। এই ক্ষেত্রে তার ব্যবসায়িক চিন্তাধারা বোঝানো হয়েছে যে সে ব্যবসায়িকভাবে সে কতটুকু সৎ এবং সততা সে নিষ্ঠা ব্যবহার করে কিনা। অনেক আছে আজকে ভিসা দিবে বলে আজকে টাকা নিয়ে কালকে থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে তাকে সত্যবাদী হওয়াটা অবশ্যক জরুরি। সেই ক্ষেত্রে আপনারা তার ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন সে সত্যবাদী কিনা। 5. তার ব্যবসায়িক লাইসেন্সের কর্মকাণ্ড কতদিন যাবৎ করতেছে এবং কি তার স্থায়ী ব্যবসা কিনা সুনির্দিষ্ট ধারণা নেওয়া। যদি সে ব্যবসায়িক হিসাবে এই কর্মটি দীর্ঘদিন করে থাকে এবং কি তার ব্যবসায়িক বয়সটা অনেক বেশি, সে ব্যবসা করতেছে আজকে মনে করেন 10, 15, 20 বছর বা 10, 12 বছর, তাহলে আশা করা যায় তার মাধ্যমে কাজটি করলে আশা করা যায় ভালো হবে বা প্রতারণার শিকারটা আমাদের কম হবে, বা সে যেহেতু স্থায়ী ব্যবসায়ী। 6. যার কাছ থেকে ভিসা নিচ্ছেন তার লাইসেন্সের আগে ভিসাধারী লোকদের কাছ থেকে মতামত নেওয়া অবশ্যই জরুরি।
যেহেতু যে আজকে এই ব্যবসায়িক আপনার যে তার ভিসাধারী লোকজন যেহেতু ভিসা নিচ্ছেন, তার আগেও সে ভিসাধারী লোকজন আছে, সেই ক্ষেত্রে আগে যারা ভিসা নিয়েছে তাদের সাথে মতামত নিয়ে কাজ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই লোকটির কর্মকাণ্ড কেমন। সেই ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা খোঁজ নিয়ে তার ভিসাধারী আর কে কে আছে তার কাছ থেকে জেনে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। ভিসা সঠিক ভিসা দেওয়ার মানুষটি কি সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে, তার কাছ থেকে ভিসাটা নেওয়া আমার কতটুকু নিরাপদ, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেটা খোঁজ নিয়ে যাচাই করে দেখবেন। এতক্ষণ যারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখছেন, আশা করছি আপনাদের অনেক মূল্যবান কথা আপনারা শুনেছেন, যেমন আপনাদের বাস্তব জীবনে এটার উপকার আসবে। তো কেমন লাগলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন, আর ভিডিওটি পারলে আপনি শেয়ার করে দিবেন। এটা যে কোনো দেশে যে কোনো ক্ষেত্রে ফ্রি ভিসা বলতে এই জিনিসগুলো আপনারা দেখে ফ্রি ভিসাটা বানাবেন। ধন্যবাদ সবাইকে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য আমার এই চ্যানেলটি, যাতে আপনারা সমস্ত আপডেট পেয়ে থাকেন এবং কি আপনাদের যাতে কল্যাণ বয়ে আনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।